গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো সানডে, মানে ছুটির দিন। আর আজকে কত তারিখ? 8 তারিখ মনে হয়। একটা মিনিট দাঁড়াও। ঠিক বলেছি, আজকে হলো 8 তারিখ আর আজকে রবিবার, ছুটির দিন। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো আমরা যাচ্ছি হলো আবার খাওয়া দাওয়া করতে। সেটা হলো মামা বাড়িতে, জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো আগের রবিবারই হতে পারে 1 তারিখ, যেদিনকে জামা ষষ্ঠীটা ছিল সেদিনকেও ডিউটি থাকবে কি থাকবে না, সে দোমনা করতে কি। আর মামা বাড়িতে বলেছে যে আমরা যাবো না, যেহেতু ওরা আগে থেকে নেমন্তন্ন করা ছিল। তো আমরা মানে যাবো না, তো ওদেরকে বলে দিয়েছিলাম, আবার হুট করে বলবো ওটা তাড়াহুড়ো ব্যাপার থাকবে ওদের, তো সেজন্য ওটা ক্যান্সেল হয়েছিল আগের রবিবার। আমরা তো দেখলে বাইরে খেতে গেছিলাম। তো আজকে সেই ষষ্ঠী খাওয়াটা আবার যাচ্ছি মামা বাড়িতে খেতে। তো বলা হয়েছিল যে পরের রবিবার যাবো, তো আজকে সেই রবিবার, তো আমরা যাচ্ছি খেতে। আমার স্নান টান করা হয়ে গেছে, স্নান করে সকাল সকাল উঠিনি, 9:30 সময় উঠেছি। তাও সকালবেলা উঠে অভ্যাস হয়ে যায়, তো ঘুমটা ভেঙে যায় সেই, তারপর আবার এই পাশ করতে করতে আমার ঘুমটা আসে। তো 9:30 সময় উঠেছি, উঠে স্নান টান করে কিন্তু পুজো করা হয়ে গেছে, ফুল তুলে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এখন ওকে স্নান করতে এখন তো চা খাওয়া হয়নি, 10টা ক্রস করে গেছে অলরেডি। চা খাওয়া এখন পর্যন্ত হয়নি। একটু বসলাম, হাতগুলো ফাঁকা ফাঁকা লাগছে, আঙুলগুলো, তো নেল পালিশ পরবো, একটু বসলাম। আর ও গেছে স্নান করতে। আর এত পরিমাণে গরম, তো ফ্যান বন্ধ করে তো মানে নেল পালিশ পরা যাবে না, আর গরমও লাগছে, প্রচুর পরিমাণে ঘেমে গেছি। চুলটাও শুকাবো, সেই কারণে এসিটা চালিয়ে একটু বসে রয়েছি। জানি বাইরে প্রচুর পরিমাণে গরম, বেরানোর 1 ঘন্টা আগে এসিটা বন্ধ করে বসবো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো চলো একটু নেল পালিশ পরি, ও আসুক, স্নান করে তারপরে একবারে চা খেয়ে। আমি রেডি হয়ে নিয়েছি চাটা খেয়ে, তো ও রেডি হবে। তো একদম সিম্পল, বাইরের চা গরম, একটু মেঘলে মেঘলে এখন দিচ্ছি। তো সেজন্য সানস্ক্রিন, কাজল আর লিপস্টিক, এর বেশি কিছু না, পাতলা একটা কুর্তি পরেছি ব্যাস। আর এক্ষুনি বেরাবো, কারণ 11টা অলরেডি বেঁচে গেছে। আমাকে ফোন করেছিল, কখন গিয়ে ব্রেকফাস্ট করবো জানি না, তো এখন বেরোচ্ছি। আর এই যে যেহেতু ষষ্ঠী, দিদাদের জন্য এখানে গিফট কেনা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি একবার, পুরোটা খুলতে পারবো না, তো একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি কী কিনেছি। দুটো দিদাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা চাদর নেবে না শাড়ি নেবে, তো এক দিদা বলছে শাড়ি নেবো, আর আমার দিদা বলেছে যে বিছানা চাদর নেবো। তো যার যেটা পছন্দ সেই অনুযায়ী আমি কিনে নিয়েছি। তো চলো খালি বাইরে বেরিয়ে মিষ্টিটা কিনবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এই বিছানা চাদরটা কিনেছি হলো দিদার জন্য। কীরকম হয়েছে কমেন্টে জানিও। এটা খুব বড়, কাপড়টাও বেশ ভালো মোটা রয়েছে, তো দেখে পছন্দ হয়েছিল, কালারটা কালারফুল বলে এটা কিনেছি দিদার জন্য। আর একটাও আছে। আর এই শাড়িটা কিনেছি দিদার জন্য। দিদা এখন হালকা কালার পরতে পছন্দ করে, কমলার মধ্যে, ঠিক কমলা না, একদম স্কিন কালার। তো এই শাড়িটা দেওয়ার জন্য কিনেছি। দুটো কীরকম হয়েছে কমেন্টে জানিও। আবার নেমন্তন্ন? কত খাবে গো তুমি? হ্যাঁ, চুপ কেন, ঢোকা একটা ব্যাগে যাচ্ছি, এর মধ্যে তো গিফট আছে দেওয়া যায়, তাই জন্য এত কিছু সব নিয়ে চলো যাই আমরা। তালা চাবি দাও, চলো বেড়াই। আমাদের ব্রেকফাস্ট 12টায় হয়। তোমাদেরকে আগে ব্লগে দেখিয়েছিলাম একটা ফুল হয়েছে, আজকে দেখো 3টে ফুল হয়েছে, তিনটে ফুল হয়েছে। তো এখনও গাছে জল দিচ্ছে, বেরোনোর আগে গাছগুলো জল দেওয়া হয়নি। 3টে ফুল, ওটাতে তো ফুল হয়নি, একটা ছিল সকালে পেরে নিয়েছিলাম। আর অ্যালোভেরা গাছটা কিন্তু বেশ বড় হয়েছে, তাই না গো? তো ছাওয়াতে থাকলে মানে ভালো, কিন্তু ওই ফুলটা তো এখন ফুটছে না। এই যে এইটা, এই গাছটা কিন্তু বেল তো, হ্যাঁ বেলটা তো ফুটছে না। হ্যাঁ, আর এই গাছের টপটাকে চেঞ্জ করতে হবে, খুব ময়লা হয়েছে নিচটাতে, টপ কিনে টপ চেঞ্জ করতে হবে। চলো 11:30। মাল টাটকা তো। আমরা চলে এসেছি, এখন বেরিয়ে পড়েছি। রাস্তায় প্রচণ্ড পরিমাণে গরম, তো এখন দাঁড়িয়ে পড়েছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। তো এখন এখান থেকে এই মিষ্টিটা নিলাম, মিষ্টি থেকে ভালো লাগছে, আমসত্ত্ব মিষ্টি। তো এটা এখন নিয়ে যাবো এখান থেকে। টাকা দিয়ে দিয়েছো? আমাকে নামতে দাও। ও হো, এর না খুব হ্যাবিট খারাপ, পুরো ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে চলো। দেখ 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 দেখ, ভীষণ বিরক্তি করে পাবলিক, পারলে ঘরে ঢুকিয়ে দেয়। লুচি কাবলি ছোলা খেয়ে এখন নাও কোল্ড ড্রিঙ্কস। মুখটা ঝাপসে যাচ্ছে কেন? ক্যামেরাটা আমার প্রবলেম হচ্ছে। খাও। আলোর দিকে বোঝাচ্ছে না, তারপর আমার ক্যামেরাটা গন্ডগোল করছিল যেন। মানে কি নেমন্তন্ন, চান্দাগঞ্জে বা নেমন্তন্ন খেতে, যা গরম এটাই ঠিক আছে।
লুচিটা খেলাম অনেকটা বেলা করে, 1:45 মতো বাজে। দিয়ে তো রেগে গেছিলো, এত বেলাতে এসছিস কেন? যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে পেটটা ভরা ছিল বলে একটু লাঞ্চটা করতে করতে না দেরি হয়ে গেলো, 3টে বেজে গেছিলো। তো আজকে মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, টক ডাল, চিংড়ি মাছ একটা তরকারি ছিল, তারপরে ছিল চিকেন, পাবদা মাছ ওর যেটা খুব পছন্দের, শুক্তো ছিল, চাটনি ছিল। চাটনি তো খেতে পছন্দ করে না, বলে মিষ্টি দিও না। তো তোমাদেরকে আগে বরাবরই বলেছি। তারপরে তো আম খেয়েছি, মিষ্টি হ্যানা তো খেয়েছি। খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3:45 মতো বেজে গেছিলো। তারপরে কিন্তু একটু রেস্ট করছিলাম। রেস্ট করে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর একটু দেরি করে বেরোতে পারতাম, 7:30 বা 8টার সময়, বা একটু 6টা বাজতে যাচ্ছে, এখনও বেরিয়ে যাচ্ছে। একটা কাজ আছে আমাদের, সেই কাজটা মিটিয়ে আবার বাড়িতে ঢুকবো, সেজন্য কিন্তু বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে কিন্তু কাজটা আমাদের করা হয়ে গেছে। এখন কাজটা সেরে এখন যাচ্ছি, মানে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে কোনো ভিডিও শ্যুট করিনি আর। এখন বা রাতে 11টার মতো দিদা কিন্তু বা কাবলি ছোলা পাঠিয়ে দিয়েছিলো, সেটাতে আমি ডিনারটা সারছি, রুটি দিয়ে আর কাবলি ছোলা। ও কাবলি ছোলা খাবে না বললো, তো এতটা তো আমি খাবো না, অল্প তুলে নিয়েছি আর বাবাকে রেখে দিয়েছি। ও ঘুগনি দিয়ে খেলো, ঘুগনিটা আগের রাতে করা হয়েছিল। তো চলো ডিনারটা করে নিই, ব্লগটা এন্ড করছি না, তোমাদের সাথে কিন্তু কাল সকালবেলা আবার দেখা হবে। আফটারনুন, ঘড়িতে সময় এখন 1:30 মতো বাজতে যায়, প্রায় কাছাকাছি। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। কাল রাত্রের পর থেকে কোনো ভিডিও শ্যুট সকাল থেকে করিনি, কারণ সময় পাইনি, রান্নাবান্না ছিল, অনেক কাজ বাজ ছিল, জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন 1:30 মতো বাজছে, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর ও কিন্তু অফিস বেরিয়ে গেছে, আজকে 12টার আগেও বেরিয়ে গেছিলো। তো যাই হোক, তো এখন তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর আসলাম। তাহলে এখন ব্লগটা শুরু করি। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কাল রাতে এত খাওয়া দাওয়া তো কালকে সারাদিন মতো হয়েছে, আর ঘুমটা কাল রাতবেলা হচ্ছে না ঠিক মতো। এখন প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, বাট ঘুমানোর আগে খেতে হবে, কারণ আমার লাঞ্চ করা হয়নি এখনো পর্যন্ত, আর সকালে কিছু খাইনি, খিদে পাচ্ছে। তো চলো রান্নাঘরে যাই, তোমাকে দেখাই আজকে লাঞ্চে আমার কী কী রয়েছে। আজকে ভাত খাবো, তো লাঞ্চে কী কী রয়েছে তোমাকে দেখিয়ে দিই একবার। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। আর কালকে দিদা এক বাটি পায়েস পাঠিয়ে দিয়েছে, মানে টিফিন বক্সে করে চাটনি পাঠিয়েছে। কিন্তু কালকে পায়েস খাইনি, সিমুই পায়েস করেছিল, কত খাওয়া বলো তো, অত খাওয়া যায়? তো পায়েস খাইনি, বললাম পায়েস পরে খাবো। আম খেয়েছি, এত কিছু পরে বছর পায়েস খাই, ব্যাস তার দেখতে হবে না। তো পায়েসটা দিদা পাঠিয়ে দিয়েছে টিফিন বক্সে। দিদার হাতে আমার গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে, বাট কালকে সিমুই পায়েস করেছিল, যাই হোক ওটাও ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু বেশি ভালো লাগে, দেখবে। পায়েসটা চাটনি পাঠিয়েছে, চাটনিটা খাওয়ার পর খাবো, পায়েসটা পরে খাবো। তো রান্নাঘর এখন যাই, তোমাদেরকে একবার দেখাই আমার আজকে লাঞ্চে কী আছে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে আমার এখন। লাঞ্চে হলো ভাত রয়েছে, এখানে রয়েছে কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজা খেতে আমার বেশ ভালো লাগে, কাঁকরোল তরকারি খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয়ে তো বেশ ভালো লাগে। তো যে কটা ছিল সে কটা নিয়ে নিয়েছি। আর এখানে কুমড়ো সিদ্ধ রয়েছে, কুমড়ো সিদ্ধ কিন্তু খুব ভালো খায়। তার সাথে সিদ্ধ ডাল ছিল, ডালটা আর খাবো না, এত অবধি খেতে পারবো না। আর এদিকে করে নিয়েছি আমার জন্য ডিম পোচ। তো আজকের লাঞ্চ মেনু হচ্ছে এটাই। তো চলো ঝটপট খাওয়া দাওয়া তো করা হয়ে গেছে আমার। তো দেখলাম ফ্রিজে আম আছে, ভুলে গেছি আমের কথা, ও নিয়ে এসেছিলো, আরও ছিল, খেয়ে নিয়েছি ওইগুলো, বাট এই 3টেই রয়েছে, খুব মিষ্টি আমগুলো। তো আমি একটা আম বার করে এখন খাবো। আর এই যে তোমাদের বললাম দিদা পায়েস দিয়েছিল, এই যে সিমুই পায়েস, এটা এখন খাবো না, এখন আমার আম খেতে ইচ্ছা করছে। আর এই যে চাটনি, কোনোটা এখন খাইনি, চাটনি তো খাইনি, খাওয়া হয়ে গেছে। আর ইয়েও পায়েসও খাইনি, এখন জাস্ট দুপুরে বেশ ভালোই ঘুম দিয়েছি, ঘুমটা একদম ভালো হয়েছে। এতক্ষণ ওয়েট করছিলাম ওর জন্য, যে যদি আসে একেবারে চাটা করবো, 7টা বেজে যাচ্ছে। তো ও সবে বেরিয়েছে, তো আসতে টাইম লাগবে, আমার খুব মানে চা খেতে ইচ্ছা করছে। তো অনেকক্ষণ তো ঘুম থেকে উঠেছি, ঘুম ভেঙেছে অনেকক্ষণই, তখন কটা বাজে 5:30 মতো এরকম বাজে ঘুম ভেঙেছে। তারপর এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে তারপর একটু বসেছিলাম, একটু ভিডিও এডিট করা ছিল, সেটা এডিট করে পোস্ট করলাম ইউটিউবে। তো তারপরে ভাবলাম চলে আসবে, হয়তো বলেছো তাড়াতাড়ি চলে আসবে আজকে, বাট তাড়াতাড়ি হয়নি, দেরি হচ্ছে। তো বেরিয়ে গেছে, আসছে, রাস্তাতেই হয়তো আছে, চলে আসবে একদম। ততক্ষণ মানে আমি আবার চাটা খেয়ে নিই, ও আসলে তারপর আবার চা করে দেবো। এবার চাটা খায় না, ঘুমটা ভাঙছে না ঠিক। এদিকে রাতে ডিনারের জন্য পটলটা কাটা ছিল, পটলের তরকারি করতে বলেছিলো, বাট পটলের তরকারি আমি করবো না, পটলগুলো দিয়ে ভাজা করবো ভাবছি। রাতে ডাল রয়েছে, সিদ্ধ ডালটা সকালবেলা অনেকটাই রয়েছে, ডাল নষ্ট হবে, ওইটা দিয়ে রুটি তো করতেই হবে, তার সাথে পটল আর আলুটা জাস্ট কেটে ভেজে নেবো। আলু কাটা নেই, পটলগুলো কাটা আছে, বাট তরকারি করতে ভালো লাগে না, প্রচুর পরিমাণে তেলও যায়, আমার খেতেও ইচ্ছা হয় না। তো ভাবলাম এটা এখন থাক, কাটা আছে, এখন এটা জাস্ট ছোটো ছোটো পিস করে নেবো, তখন ভেজে নেবো।
ও অফিস থেকে চলে এসছে আর আমার তো চা খাওয়া হয়েই গেছে আগে, ওর জন্য ওয়েট করতে করতে তোমাদেরকে বললামই। তো এখন কিন্তু ওকে একটু চা করে দিলাম। তো চা খেতে থেকে দুজনে কিছুক্ষণ গল্প করলাম। আর টিফিনে কিন্তু আজকে একটু মানে ও ছোলা মাখা নিয়ে এসেছিলো, ওটাতে কিন্তু মুড়ি খেয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে এটা বেশ। আর আজকে ও নিয়ে আসলো মিষ্টির দোকান থেকে কিনে ধোকা, ওকে বলেছিলাম ধোকা নিয়ে আসতে কিনে। তো অনেক সময় ও যে টাইমে এসছে না এই টাইমে ধোকা থাকে না, আজকে কপালটা ভালো ছিল ধোকাটা পেয়ে গেছে। আর অলরেডি ধোকাগুলো সব শেষ হয়ে যায়। তো এই 6টা ধোকা নিয়ে এসছে। আর ধোকা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সেটা কিন্তু মানুষের থেকে নয়, খাবার খেতে ধোকা ভালো লাগে। তো যাই হোক, এই ধোকা রেডিমেড তৈরি করাই আছে, বাড়িতে তৈরি করি না, যখন খেতে ইচ্ছা করে দোকান থেকে কিনে নিই। আর বেশ কিন্তু বড় বড় ধোকাগুলো, আর ঝোলে পড়লে তো আরোই বড় হয়ে যায়। তো যাই হোক, ধোকাটা প্রথমে করবো। আর ধোকাটা রাতের জন্য নয়, ধোকাটা কাল সকালের জন্য। রাতের জন্য তো অন্য কিছু করবো, সকালবেলা আমার রান্নাঘর ঢোকা হয় না, নিজের পার্সোনাল কিছু কাজ থাকে সেই কারণের জন্য। তো ভাবলাম যে এখনই করে রেখে দিই, তাহলে মানে কাল সকালবেলা হয়ে যাবে আর রাতেরবেলা কালকে খেতে পারবো, শর্টকাট যেটাকে বলে। যে হলুদ লঙ্কা দিয়ে করছি, লঙ্কার গুঁড়ো দিয়ে। আর আমি কিন্তু এখানে আদা রসুন পেস্ট ইউজ করি না, ধোকাতে আদা রসুন পেস্ট দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না, জানি না কে কীভাবে করে, আমি কিন্তু এরকমভাবে করি না। আমি জাস্ট আদাটা ঘষে দিয়ে দিই, আদা টমেটো এসব দিয়ে কিন্তু মোটামুটি করি, নিরামিষ করার চেষ্টা করি, আর খেতে বেশ ভালো লাগে তাতে। তো দেখি চলো, এদিকে আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, তারপর ধোকাগুলো আস্তে আস্তে দেবো ফুটে গেলে। রান্নাবান্না কমপ্লিট করে বরাবরই যেমন ছাদে যাই, সেরকম ছাদে গেছিলাম, 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি করলাম, নিচে আসলাম। এদিকে কিন্তু পটল ভাজা হয়ে গেছে, পটল আলু রাতে ভাজলাম ডিনার করার জন্য, তোমাদেরকে তখন বলেইছিলাম রাতে পটলটা ভাজবো, তরকারি করবো না, ভাজা হয়ে গেছে। আর সকালে যে ডালটা ছিল সেই ডালটা জাস্ট গরম করে নেবো, তাহলে কিন্তু ডিনারটা করা হয়ে যাবে। বেকার বেকার তরকারি করলে আমার খেতে একদমই ভালো লাগে না, পটলের তরকারি খেতে ভালো লাগে না, ঢেঁড়সের তরকারি খেতেও ভালো লাগে না, তো এই জন্য ভাজাটাই বেস্ট বলে মনে হলো। তো ডালটা দিকে বসিয়ে দিলাম। তো চলো এবারে করবো ডিনারটা। আর ডিনার করে নিয়ে আজকে খুব ইচ্ছা করছিল মিষ্টি খেতে, তো ফ্রিজে ছিল 1 বাক্স লাড্ডু। তো কী করবো ভাবলাম, কটা তো খেয়েছি, একটা লাড্ডু বার করে খেয়েই, আমিও খাবো ও খাবে, ও মিষ্টি খেতে চায় না, জোরজবস্তি করে খাবি, যেটা লাড্ডু খাও, এত লাড্ডু কে খাবে। তো চলো লাড্ডুটা খাবো, তারপরে একটুখানি বসে টিভি দেখে তারপর শুয়ে পড়বো। ব্লগটা এডিট করে আনলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টাটা, গুড নাইট।